হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? অনেক দিন পর আমরা আবার চলে এসেছি একটা ট্রাভেল ব্লগ নিয়ে। এবারে আমাদের ডেস্টিনেশন দীঘা। তো বন্ধুরা, বিয়ের পর এই প্রথমবার দীঘা যাচ্ছি বউকে নিয়ে, আর সঙ্গে আছে আমার এক বোন, তার হাজব্যান্ড আর তাদের বাচ্চা। আর বর্ধমান থেকে আমরা ইসিকা ট্রেডার্সের বাসে করে গেছিলাম দীঘা, আর স্লিপার কোচ নিয়েছিলাম। তো যেটা কি খুবই ভয়াবহ মানে একটা এক্সপিরিয়েন্স হয়েছে আসার এবং যাওয়ার সময় দুটোই। তো বাসের ভেতরটা দেখে নেওয়া যাক, চলুন সঙ্গে থাকুন। আমরা ইসিকা ট্রেডার্সের বাসে, যেটা 8টার সময় ছাড়ে, রাত্রি 8টা, রাজ কলেজ মোড় থেকে ছাড়ে। আমরা কিন্তু এখানে বীরহাটা মোড় থেকে ধরেছিলাম। তো বাসের ভেতরটা মোটামুটি ঠিকঠাকই ছিল, অসুবিধা নেই। কিন্তু স্লিপার, ওপরে যে স্লিপার কোচগুলো ছিল, একটাতে দুজন করে শোয়া যায়। তো আমি আর আমার ওয়াইফ একটা নিয়েছিলাম, আর ওদিকে আমার বোন আর তার হাজব্যান্ড আর বাচ্চা একটাতে। তো সেটা খুবই ভয়াবহ ছিল আর কি, খুবই জার্কিং, এদিক ওদিক, মানে যাচ্ছে তাই অবস্থা, শরীর খুবই খারাপ হয়ে গিয়েছিল। তো যাই হোক, আমরা রাত 8টা নাগাদ, 8টা 10-15 নাগাদ চেপেছিলাম, আর দীঘাতে, নিউ দীঘাতে ওই মোটামুটি 4:30 নাগাদ আমাদেরকে ড্রপ করে দিয়েছিল। বাস থেকে নেমে আমরা আমাদের হোটেলের দিকে আস্তে আস্তে করে হেঁটে চলে গেলাম। বেশি দূর ছিল না বাস স্টপেজ থেকে। আমাদের হোটেলটা ছিল হোটেল নীল সমুদ্র। 2100 টাকা মতো করে পার ডে বা পার নাইট বলা যেতে পারে নিয়েছিল। আমরা 2 দিন ছিলাম, শুক্রবার আর শনিবার। তো চলুন হোটেলের দিকে যাওয়া যাক, আর একটু রুমটা দেখে নেওয়া যাক। হোটেলে কিছুক্ষণ রেস্ট নিয়ে আমরা মোটামুটি ওই 7:30 থেকে 8টা নাগাদ আমাদের ফার্স্ট ডেস্টিনেশন মানে উদয়পুর, যেটা উড়িষ্যাতেই পড়ে অ্যাকচুয়ালি। তো ওখানে গিয়েছিলাম। তো প্রথমেই আমরা উদয়পুরে গিয়ে ব্রেকফাস্টটা সেরে নিয়েছিলাম। তো ব্রেকফাস্টে আমাদের ছিল ডোসা, ছিল মশালা ডোসা অ্যাকচুয়ালি, আর এগ ম্যাগি ছিল। আর লাস্টে মামিমা আর আমার ভাগনা পেপসির ক্যানেতে চিয়ার্স করে আমাদের ব্রেকফাস্ট পর্ব শেষ করেছিলাম। চলুন দেখে নিই। ব্রেকফাস্ট সেরে আমরা উদয়পুরের বিচের দিকে, অ্যাকচুয়াল যে বিচ আর কি, সেই দিকে আমরা তারপরে গেলাম আর কি। মানে যেতে যেতে দুদিকে দেখতেই পাচ্ছেন নানান রকমের টুপি, চশমা, কুলফি, আইসক্রিম এবং আরও টি শার্ট, অনেক রকমেরই জিনিস কেনার মতো তো ছিলই। তো তার মধ্যে থেকে আমার ওয়াইফ আর আমার বোন একটা করে হ্যাট নিয়ে নিয়েছিল। খুবই ভালোই হ্যাট ছিল। আর আমার একটা আই লাভ দীঘা লেখা একটা টি শার্টও নিয়েছিলাম, আর আমার ওয়াইফেরও একটা নিয়েছিলাম, যেটা পরে আমরা কিনা স্নান করবো বলে এটাই নিয়েছিলাম। তো চলুন কেনাকাটা করে তারপরে যাওয়া যাক মেন বিচের দিকে।
তো ভরপুর জোয়ারে আমরা একদম চলে এসেছি উদয়পুর বিচে। দেখতেই পাচ্ছেন ডান দিক বাঁ দিক দুদিকই জলে ভর্তি, একদম জোয়ারের জল। আর আপনারা হয়তো লক্ষ্য করেছেন যে দুদিকেই অনেক ছোট ছোট স্টল রয়েছে এবং সামিয়ানার মতো ছোটোখাটো খাটানো রয়েছে আর কি। তো প্রতিটা স্টলেরই এরকম সামিয়ানা টাইপের খাটানো রয়েছে, মানে এটা মার্কিং আছে তাদের স্টলেরই ওটা জায়গা আর কি। তো আপনারা গেলেই ওরা জিজ্ঞাসা করবে যে কোনো স্টল নেবেন কি না, বসবেন কি না। তো অ্যাকচুয়ালি প্রসেসটা ওখানে হচ্ছে যে একটা স্টল আপনাকে সিলেক্ট করতে হবে কথাবার্তা বলে, একটা রেট হবে ওদের সঙ্গে। তারপরে আপনারা আপনাদের চয়েস মতো জায়গা বা বিচের মতো একটা পজিশন দেখে বলবেন যে এখানে বসবো, তো ওরা চেয়ার ফেয়ার টেবিল পেতে দেবে। আর আপনাদের পছন্দ মতো মাছ, মানে অ্যাকচুয়ালি সামুদ্রিক মাছই, কাঁকড়া, চিংড়ি, পমফ্রেট এই ধরনের টাইপের আর কি, আপনারা বললে ওরা সেগুলোকে ছাড়িয়ে প্রিপারেশন করে দেবে। আপনারা সিলেক্ট করতে পারবেন মাছগুলোকে। তো এই আর কি, একটু দেখে শুনে এই জিনিসগুলোকে করে নিতে হবে, নাহলে ঠকে যাওয়ার একটু চান্স আছে। তো আমরা অবশ্য বসিনি, তো আমরা ওই বিচ ধরে ধরেই হাঁটতে লেগেছিলাম। তো চলুন বিচ ধরে হাঁটা যাক আর একটু চারপাশটা দেখা যাক। লাঞ্চের পর আমরা একটু রেস্ট নিয়ে ওই সন্ধ্যের দিকে বেরিয়ে পড়েছিলাম ঢেউসাগর বলে একটা জায়গা। তো ঢেউসাগরটা হচ্ছে অ্যাকচুয়ালি উদয়পুর যেতেই পড়ে, হ্যাঁ, ওই মাঝখান নিউ দীঘা উদয়পুরের মাঝামাঝি মোটামুটি বলা যেতে পারে। তো এটা অ্যাকচুয়ালি মানে রাত্রেবেলাতেই মনে হয় যেন ওপেন হয়, মানে সন্ধ্যেবেলাতেই আর কি। কেননা সকালে যখন গিয়েছিলাম উদয়পুর তখন চোখে পড়েনি যে খোলা আছে। তো টিকিট কাউন্টারে টিকিট কেটে 10 টাকা পার হেড দিয়ে আমরা ঢুকে পড়েছিলাম। মেনলি এটা বাচ্চাদেরই এরিয়া জোন বলা যেতে পারে আর কি। তো অনেক রকমের জিরাফের মডেল রয়েছে, আপনারা দেখতে পাবেন। আর ছোটা ভীম বা এই ধরনের কিছু আর কি রেপ্লিকা বা মডেল। আর তার সাথে সাথে তোর খাবারের দোকান এগুলো তো আছেই, একটু বোটিংয়ের একটা জায়গা রয়েছে। আর তার সাথে লাইটিংয়ের বিভিন্ন কাজ রয়েছে, যেমন আই লাভ ঢেউসাগর বলে একটা রয়েছে, মানে সেলফি জোন মতো রয়েছে বা পিকচার জোন মতো রয়েছে। ময়ূরের পালক একটা করেছে খুব সুন্দর লাইটিং দিয়ে। তো মেনলি লাইটিংয়েরই খেলা। আর দুটো একটা ভিউ পয়েন্ট আছে, একটা হাতের মতো, মানে হাতের তালুটা এরকম বাড়িয়ে আছে দুটো পাশাপাশি, সেখানে উঠে সমুদ্রের ভিউ দেখা যায়। আর একটা শিপ আছে, একটা জাহাজের মতো রেপ্লিকা মডেলের করেছে, ময়ূরের আকারের আর কি, ময়ূরের মতো দেখতে, ওটা ভালোই করেছে। তো ব্যাস এই ছিল ঢেউসাগরের আর কি মেন অ্যাট্রাকশান। তো এটাই, চলুন একটু ঘুরে দেখা যাক।
প্রচণ্ড গরম করছিল, ঘেমে নিয়ে একাকার হয়ে গেলাম ঢেউসাগরে। তাই বেশিক্ষণ সময় না কাটিয়ে আমরা চলে এসেছিলাম নিউ দীঘার বিচেতে। তো নিউ দীঘার বিচে আমরা একটা ভালো জায়গা দেখে, ফাঁকা জায়গা দেখে বসে পড়েছিলাম। আর ফরচুনেটলি দোল উৎসব ছিল, আর দোল উৎসবের জন্য ঋষি চক্রবর্তী, আমাদের সারেগামাপার যে ফোক সিঙ্গার, জি বাংলা সারেগামাপার, তো ঋষি চক্রবর্তীর একটা শো হচ্ছিল। তো আমরা একটু গ্রিল চিকেন আর ওই চিংড়ি, ছোটো ছোটো চিংড়ি ফ্রাই এইসব কিনে নিয়ে এসে আমরা বসে পড়েছিলাম খেতে। আর তার সাথে একটু নিউ মার্কেটের বাজারগুলোও দেখছিলাম। অনেক ছোট ছোট বাচ্চাদের ঘোড়ার গাড়িও রয়েছে দেখলাম, সেটাতে আমার ভাগনা 5-6 পাক হয়তো ঘুরলো। তারপরে আমি আর আমার ভাগনা একটু নাচলাম। তো নেচে কুদে আবার খিদে পেয়ে গেছিলো। তো চলুন এইটুকু দেখা যাক, তারপরে খাওয়ার গল্পটা করছি। তো খাওয়ার জন্য বন্ধুরা আমরা চলে গেছিলাম, এখানেই কাছেই একটা বিল্ডিংয়ের মতো আছে, যেটা অনেকটাই জাহাজের মতো দেখতে, তাই সবাই লোকাল নাম জাহাজ বাড়ি। তো জাহাজ বাড়ি অ্যাকচুয়ালি জাহাজের মতো দেখতেই একটা বিল্ডিং। আর এখানে আপনাদের একটা শপিং মল বা কনভিনিয়েন্স স্টোরের মতো রয়েছে। 370 একটা থিয়েটার রুম রয়েছে, যেখানে কিনা শো হয়। কটার থেকে আমি ঠিক জানি না, বলতে পারলাম না, সরি। আর মেন টার্গেট যেটা ছিল সেটা হচ্ছে খাওয়া দাওয়া। তো কোষে কষা খুবই রিনাউন্ড একটা চেন অফ রেস্টুরেন্ট আছে, কলকাতার দিকেও আছে। তো ওটা এখানে রয়েছে। তো অনেক দিন আগে আমরা গিয়েছিলাম, তখন এখানে খেয়েছিলাম, তাই ওদের টেস্ট আমার খুবই টান ছিল আর কি, যার একবার খাওয়ার জন্য, আমার বউকেও খাওয়ানোর জন্য। তো আমার ওয়াইফ, আমি, আমার সবাই মিলে আর কি, বোনের হাজব্যান্ড, বাচ্চা মিলে গেলাম এবং আমরা বেশ ভালোই খাওয়া দাওয়া করলাম। তো এতটাই খিদে পেয়েছিল আর এতটা এক্সাইটেড ছিলাম যে খাওয়ার ভিডিওগুলো বন্ধুরা করা হয়নি, খুব সরি। তার জায়গাতে ছবি তোলা হয়েছিল, সেই ছবি কিছু কোলাজ করে দেওয়া হলো। তো দেখুন, এনজয় করুন। আর পারলে আপনারা দীঘা এসে এখানে অতি অবশ্যই অন্তত একবার, হয় ডিনার বা লাঞ্চ, একবার অন্তত করবেন, এটা একদম রেকমেন্ডেড। তো খাওয়া দাওয়া করে আবার আমরা ফিরে গেলাম গিয়ে সেই দিনের মতো আমাদের টাটা গুড নাইট বলে আমরা ফার্স্ট পার্টের দীঘার পার্ট 1 এখানেই শেষ করলাম। পার্ট 2 এর জন্য বন্ধুরা অপেক্ষা করুন, খুব তাড়াতাড়ি আসবে। টাটা, ভালো থাকবেন সবাই, আর লাইক, সাবস্ক্রাইব আর শেয়ার একদম মন খুলে, ঠিক আছে? ওকে, বাই।